আকাশছোঁয়া ব্যয়ের প্রভাব পড়েছে আবাসন খাতে। ফ্ল্যাট নিবন্ধনের 15% মুনাফা করের প্রবর্তন এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এর সাথে যোগ হয়েছে নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য, রাজনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতি। এর কারণে কিন্তু আমরা দেখছি যে আবাসন খাতে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা একটু দেখতে চাই যে আবাসন খাতে ফ্ল্যাট বিক্রির পরিমাণ বা বুকিং দেওয়ার যে পরিমাণ, সেগুলোতে কি পরিমাণ প্রভাব পড়েছে। আমরা আবাসন খাতে ঘাটতি বলছি, এই ফ্ল্যাট কেনাবেচায় ধাক্কা, প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। নিঃসন্দেহে এটি একটি বড় বিষয় যে ফ্ল্যাট কেনাবেচায় ধাক্কা খেলে নিশ্চয়ই এটার রাজস্ব আয়ে প্রভাব পড়বে, এটি নিশ্চিতভাবে বলা যায়। চলতি বছরের আমরা যদি একটু হিসাব দেখি, চলতি বছরে ৬ মাসে ফ্ল্যাট নিবন্ধন কমেছে ১৯.৬১%। এটি নিঃসন্দেহে একটি নেতিবাচক প্রভাবই বলবো। ২০২৪ সালের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ২৫.৩৫%। অর্থাৎ এই এক বছরের মাথায় আমরা দেখছি যে কি পরিমাণ ফ্ল্যাট বুকিং দেওয়া বা ফ্ল্যাট বিক্রির পরিমাণ অনেকটাই কমেছে এবং সেটি নিঃসন্দেহে রাজস্ব আয়ে প্রভাব ফেলবে, এটি ধারণা করছেন অর্থনীতিবিদরা। ২০২৩ সালে দেশব্যাপী ফ্ল্যাট নিবন্ধনের পরিমাণ ছিল ১,৪৬,০০০ এবং ২০২৪ সালে সেই সংখ্যাটি আমরা দেখাচ্ছি ১,১২,০০০, অর্থাৎ প্রায় বেশ কয়েক হাজার কমেছে, কিন্তু ১,৪৬,০০০ থেকে ১,১২,০০০ নেমে এসেছে এবং চলতি বছর নেমেছে সেটি আরও কম, ১,০৪,০০০ দেখছি আমরা, প্রায় ৮,০০০ কমেছে। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে ২০২৩, ২৪, ২৫ এই বছরগুলোতে কিন্তু ক্রমান্বয়ে এই ফ্ল্যাট নিবন্ধন বা বিক্রির পরিমাণ কমছে এবং সেটি বলা হচ্ছে যে মূল্যস্ফীতির প্রভাব রয়েছে, নির্মাণ সামগ্রীর ব্যয় রয়েছে, সব কিছু মিলিয়ে এখানে ১৫% যে করের আওতা সেটিও রয়েছে। সব মিলিয়ে আবাসন খাতে একটি ঘাটতি দেখা দিয়েছে, সেটি নেতিবাচকভাবেই দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি রাজস্ব আয়ে প্রভাব ফেলতে পারে।